হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ শিল্পাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন আরও একটা ভিডিও তোমাদের সাথে সামনে নিয়ে আসলাম আর কি। তো আজকে কোনো ভ্লগ ভিডিও শ্যুট করিনি, আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো চিলি চিকেনের রেসিপি। তো দেখো, আজকে এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমাদের পিকনিক চলছিল, তো পিকনিকের মধ্যেই এই চিলি চিকেনটা বানিয়েছিলাম। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে এই ভ্লগের মাধ্যমে শেয়ার করব। তো তারপরে দেখতে পাচ্ছ এদিকে আমরা কিন্তু নিয়ে চলে এসেছি অনেক রকমের সসের মধ্যে ছিল টমেটো কেচাপ, তারপরে রেড চিলি সস, সয়া সস আর ভিনিগার। আর এখানে দেখো 1.5 কেজি মতন মাংস নিয়ে নিয়েছি। আর মাংসতে আমরা প্রথমে ভেবেছিলাম বোনলেস চিকেন নেব, কিন্তু তারপরে আমরা ভাবলাম কি না, আমরা একটু মানে হাড় চিকেনও ট্রাই করি। তো দেখো সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি একদম জায়গা মতো। তারপর একটা গামলা নিয়ে নিয়েছি। তো এবার গামলার মধ্যে সমস্ত চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। ও হ্যাঁ, আরও একটা কথা, চিকেনগুলো কিন্তু আমি বড় বড় পিস রাখিনি, চিকেনগুলো কিন্তু আমি অনেকটা ছোট সাইজ করে নিয়েছি, মানে একটু মিডিয়াম সাইজের করে নিয়েছি, মিডিয়াম সাইজের মতন করে। তো তোমরাও তোমাদের হিসাব মতন, তোমাদের মানে তোমরা যেরকম যা খেতে চাও সেরকমভাবে রাখতে পারো। তো এরপরেই দিয়ে দিচ্ছি প্রথমে এর মধ্যে মশলার মধ্যে আমি বলে দিই তোমাদের কি কি রয়েছে। মশলার মধ্যে রয়েছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আর এর মধ্যে আর কিছুই দিইনি আমি। তো এই পেস্টটা আর জিরে আমি দিইনি, জিরে বাটাটা স্কিপ করে দিয়েছি। তো জিরে বাটাটা মানে আমি দিইনি, মানে জিরের কোনো কিছুই নেই এই রেসিপির মধ্যে। তো যাই হোক, এখন পুরো বাটাটা ভালো করে দিয়ে নিলাম। এরপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তো 1.5 কেজি মাংসে কতটা লবণ লেগেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি প্রথমে 1 চামচ দিয়ে দিলাম, তারপরে আমি 2 চামচও দিয়ে দিলাম, তারপরে কিন্তু আর 1 চামচ মতন আমি দিয়ে দিয়েছিলাম। তো এবার স্বাদ মতন মানে হলুদটা মানে কালার অনুযায়ী আর কি। তো তারপরে কিন্তু আমি এবার সসের দিকে চলে যাব। তো এর মধ্যে প্রথমে দিয়ে দেবো সয়া সস। তো সয়া সসটা দেওয়ার পর এরপর দিয়ে দেবো কিন্তু এর মধ্যে ভিনিগার। তো সব কিছু পরিমাণ মতন তোমরা বুঝে শুনে দিও, আমি কিন্তু কোনো কোয়ান্টিটি এখানে বলছি না। তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে ব্ল্যাক পেপার, মানে যেটা কালো গোলমরিচের গুঁড়ো। আর এটা দিদিভাই ঢেলেছিল, তো একটু বেশি পড়ে গেছিলো হাতে, তো সেটা সাইড করে রেখে দিলাম, অন্য কাজে লেগে যাবে। তো সেটা আমি কিন্তু নষ্ট করিনি, তো সেটা আমি সাইড করে রেখে দিয়েছি। আর তারপরে যেটা হলো আজকে মানে স্পেশাল একটা জিনিস, সেটা হলো কর্নফ্লাওয়ার। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই লাগবে। তার জন্যই মানে যে চিকেনটা ভাজা হবে পরে সেটা মুচমুচে, মানে একটু নরমও হবে, একটু মুচমুচেও হবে, একটু মানে খেতে জুসি টাইপের হবে। তো তারপরে দেখো এখানে ভেঙে দিয়ে দিলাম একটা ডিম। অনেকে দেখেছি ডিমের সাদা অংশটা দেয়, কিন্তু আমি এখানে কুসুমটাও অ্যাপ্লাই করে দিয়েছি। মানে আমার তো মনে হয় না যে এখানে মানে অন্য কোনো ফ্লেভার আসে কুসুমটা দিলে। তো আমার তো মনে হয় সেম ফ্লেভার আসে। তো যাই হোক, এখন ভালো করে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি। তো চলো ফটাফট করে এখন এটাকে মাখিয়ে নিই। আর যতটা পরিমাণে মানে যেরকমভাবে মাখাতে পারবে, মানে খুব সুন্দর করে আগে মাখাতে পারলে আর কি টেস্ট ভালো আসে। তারপরে দেখো আমার মনে হয়েছিল আর একটু কর্নফ্লাওয়ার আর একটা ডিম লাগবে, ওই জন্য আমি আরও একটা ডিম আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দেখো আমি কিন্তু প্রথমেই চাইলে কর্নফ্লাওয়ারটা দিয়েই মাখতে পারতাম পুরোটা, কিন্তু পরে আমার মনে হলো কি মেখে তারপর কর্নফ্লাওয়ারটা দেওয়া ঠিক হবে, তাহলে পরিমাণটা একটু মানে ম্যানেজ করা যাবে। তো যাই হোক, এদিকে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি 8 ঘন্টা মতন একদম ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দেবো এরকমভাবে আর একটা থালা চাপা দিয়ে। তো চলো এবার সসের প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি। সসের মানে একটা সস বানাতে হবে সমস্ত কিছু নিয়ে। তো এই যে এটা তো দেখতে পেলে মানে কালো সস বলছি, সরি, এটা হলো একটা কি যেন বলে সয়া সস। তো এই দেখো 1 চামচ দিয়ে দেওয়া হলো, তারপরে কিন্তু আরও 1 চামচ দিয়ে দেওয়া হবে, যেহেতু এটা 1.5 কিলো মাংস, তো সেই পরিমাণে কিন্তু সসটা দেওয়া হচ্ছে। তো আমাদের আন্দাজ মতন আমরা দিচ্ছি, তোমরা যেরকম মাংসর পরিমাণ রাখবে সেই রকমই কিন্তু সস আর বাকি জিনিসপত্রের পরিমাণ রেখো, ঠিক আছে। এরপর দেখো দিয়ে দেওয়া হবে 1 চামচ মতন ভিনিগার। বেশি কিন্তু আমরা দিইনি এর মধ্যে, কারণ ভিনিগারের স্মেলটা আমাদের খুব একটা পছন্দ হয় না। তো এরপর আমরা দিয়ে দেবো রেড চিলি সস। তো রেড চিলি সসটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো
এই রেড চিলি সসটা দিয়ে দিচ্ছি। আর এই রেড চিলি সসটা সেরকম একটা ঝাল নেই, যদি গ্রিন চিলি সস দেওয়া যেত তাহলে হয়তো ঝালটা হতো, কিন্তু আমরা অতটা ঝাল চাইনি। আমাদের যেহেতু আরও একটা মানে রেসিপি রয়েছে, সেই জন্য আমরা একটু মানে ঝাল মিষ্টি একদম কম্বিনেশনটা মানে ম্যানেজ করে নিয়েছিলাম আর কি। তো দেখো এখন দিয়ে দিলাম সয়া সসটা, এরপর কিন্তু আমরা দিয়ে দেবো এর মধ্যে টমেটো কেচাপ। তো দাঁড়াও, তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার টমেটো কেচাপটা। ও না সরি, আরও একটুখানি মানে মনে হয়েছিল যে আমাদের রেড চিলি সস লাগবে, তাই দিয়ে দেওয়া হয়েছিল। তো তারপর দেখো দিয়ে দেওয়া হচ্ছে টমেটো সস। তো আমি না পেছন দিক থেকে এরকমভাবে মানে ধাক্কা দিচ্ছিলাম, যেহেতু শীতকাল তো জমে জমে গেছে। তো যাই হোক, এখন এই সবগুলো মানে মিক্স করা হবে। তার আগে আমি কিন্তু পরিমাণ মতো একটুখানি চিনি আর সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা লবণটা না দিতেও পারো, আবার দিতেও পারো। এবার এটা পুরো মানে আমার ইচ্ছে মতন আমি দিয়েছি। তো তারপরে দেখো এরকমভাবে ভালো করে মাখিয়ে চাকিয়ে এটাও কিন্তু আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। তো চলো এখন এটা ভালো করে মাখিয়ে চাকিয়ে নিই আর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই। তারপর কিন্তু চলে আসবো কর্নফ্লাওয়ার গুলতে। তো এই যে দেখো চলে এসেছি একদম বাটি চামচ নিয়ে কর্নফ্লাওয়ার গুলতে। তো একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এর মধ্যে পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দিলাম। এটা একদিকে জল দেওয়া হচ্ছে আর একদিকে গোলা হচ্ছে। দিদিভাই আমাকে হেল্প করছিল। তো দেখো ও গুলছে আর আমি কিন্তু এদিক থেকে জলটা ঢালছি। তো এই যে দেখো ও ভালো করে কিন্তু পুরোটা মিক্স করে দিচ্ছে। তো দেখো এদিকে কর্নফ্লাওয়ার কিন্তু রেডি হয়ে গেছে আর ওটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখিনি, বাইরে রেখে দিয়েছিলাম। আর এখানে কড়াটা পুরো আমি ভালোভাবে তাতিয়ে নিয়ে এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো যখন আমি ফ্রিজ থেকে বার করলাম, তারপরে আমার মনে হলো আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার দরকার। কারণ কি বলো তো, যে জল জল মতন উঠে এসেছিলো, চিকেনের একটা আলাদাই জল বেরোয় না, তো সেইটা না উঠে এসেছিলো। তো সেই কারণে আমি বললাম যে আরও একটু কর্নফ্লাওয়ার দাও। তো তারপরে যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি মেখে নিয়েছি। তো এইবার দেখো আমি কিন্তু ভাজার জন্য একেবারে দিয়ে দিচ্ছি ভালো করে, ঠিক আছে? তো চলো এখন ভাজাটা হয়ে যাক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এইরকমভাবে কিন্তু ভাজা হয়েছে। আমরা যদি আরও কর্নফ্লাওয়ার দিতাম তাহলে পরে যে কোটটা হয় না, সেই কোটটা কিন্তু আরও বেশি মানে তোমাদের সামনে ভালো লাগতো, কিন্তু আমরা অত কর্নফ্লাওয়ার দিইনি, যে কারণে তোমাদের একটু মাংসটা চোখে পড়ছে, ঠিক আছে? তো দেখো ভাজা টাজা সব কমপ্লিট করে নিয়েছি। এইবার এই বড় কড়াইটা নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু এবার চিলি চিকেনটা বানিয়ে ফেলবো। তো প্রথমেই রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। আর এবার রসুন কুচিটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা তোমরা চাইলে দিতে পারো, কিন্তু আমরা দিইনি, তো যেহেতু আমরা কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। তো তারপরে দেখো এর মধ্যে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর মানে পেঁয়াজের পাপড়ি আর কী যেন বলে এটাকে, আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। তো ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর লবণ আমি এই মুহূর্তে দিইনি, যদি পরে লাগে তো আমি সেই মতন দিয়ে দেবো। তো দেখো একটু ভাজা ভাজা হোক, তারপরে কিন্তু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে যে সসটা বানিয়ে রেখেছিলাম সে সসটা দিয়ে দিলাম। আর সসের বাটিটা একটু ধুয়ে আর কি, যে জলটা থাকবে সে জলটা কিন্তু আমি একটু পরে দিয়ে দেবো। তো চলো এখন ভালো করে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে মানে সিমে করে দিয়ে স্লোতে করে দিয়ে আমি কিন্তু এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি তোমাদেরকে মানে স্কিপ হয়ে গেছে ওটা, আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো। তো চলো এখন নাড়াচাড়া হয়ে গেছে, এবার কিন্তু আমি চিকেনগুলো অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে। তো আমি এখন পরে ভয়েস ওভার দিচ্ছি, তাও মনে হচ্ছে যে যদি পেতাম এক্ষুনি খেয়ে নিতাম। তো যাই হোক, এখন এটা ভালো করে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করার পর কিন্তু আমি এদিকে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি যেটা গোলা ছিল। তারপরে দেখো যে সসের জলটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। আর গ্যাস কিন্তু একদম আমি আস্তে দিয়ে দিয়েছি। তো তারপরে এটা নাড়াচাড়া করার পর আমি কিন্তু আরও এর মধ্যে জল অ্যাড করব, যেহেতু কর্নফ্লাওয়ারটা একদম আঠালো আঠালো হয় সেই কারণে। তো দেখো আমি এর মধ্যে কিন্তু জল অ্যাড করে দিয়েছি। তো এখন এটা খানিকক্ষণ হবে, একদম সব কিছু তো সেদ্ধই রয়েছে, মাংস তো ভাজাই রয়েছে, আর ওদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজটাও একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এখন কিন্তু এটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি। তো চলো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।